মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিম উদ্দিন। এই নাজিম উদ্দিন এই নামটা শুনলেই এখন যেন চমকে উঠছি। এই নাজিম উদ্দিন অর্থাৎ টুলু মণ্ডল বীরভূমের পাথর ব্যবসায়ী, শিক্ষক, শ্রমিক, তারপর পাথর সম্রাট। একেবারে যেন মনে হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ, সেও যেন এরকম ভাবে সেই নামের সঙ্গে ম্যাচ খায় না এই টুলু মণ্ডলের সঙ্গে। কেন বলছি? ওই যে বললাম প্রথমে গৃহশিক্ষক, তারপরে শ্রমিক, দিনমজুর, আর সেখান থেকেই বারবারন্ত টাকার পাহাড়। তার আত্মীয়ের বাড়ি থেকে 28 কোটি নগদ উদ্ধার। এখানেই শেষ নয়, প্রায় 15 কেজি সোনা, যার বাজার মূল্য প্রায় 22 কোটি। শুধু এটা উদ্ধার হয়েছে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে। এই টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিম উদ্দিন কোথায়? নিউজ 18 বাংলার মেগা কভারেজ গতকাল থেকে আমাদের প্রতিনিধিরা, আমাদের চিত্র সাংবাদিকরা তারা তুলে ধরছেন। নিউজ 18 বাংলার মেগা কভারেজ তৃণমূল জমানায় পর্দা ফাঁস, বীরভূমের মাটিতে দুর্জনের ঘাঁটির খোঁজ, বালি, পাথর, কয়লায় অবাধ লুটতরাজ, টুলু মণ্ডলের খাদান মাফিয়া বেচে দিয়েছে বাংলার সম্পদ, রাজকোষে ফাঁকি দিয়ে অবাধ সিন্ডিকেট রাজ, পালাবদলের বাংলায় মাফিয়া ধরো, জেলে ভরো, গোপন আস্তানায় পুলিশের হানা, আর তারপরে উদ্ধার তাল তাল সোনা, বেহিসেবি টাকা। 3 ঘর নিখুঁত কভারেজ নিউজ 18 বাংলায়। আমাদের সাংবাদিক, আমাদের চিত্র সাংবাদিকরা তুলে ধরছে এই টুলু মণ্ডল, তার যে বিরাট সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের বিভিন্ন জায়গার ছবি, ফুটেজ তুলে ধরছেন তারা গতকাল থেকে। সোনার পাথর বাটি হয় না, তবে সোনার পাথর হয়। পাথরে সোনা ফলিয়েছেন টুলু মণ্ডল, বীরভূমের টুলু মণ্ডল। এ যেন পাথর বালির বারমুডা ট্রায়াঙ্গল। এই বারমুডা ট্রায়াঙ্গল কেন বলা হচ্ছে? বারমুডা ট্রায়াঙ্গল হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজাকৃতি। এই বারমুডা ট্রায়াঙ্গল, সেখানে শোনা যায় যে অনেক অনেক জাহাজ, বিমান সেগুলো নিখোঁজ হয়ে গেছে, এখানে গিয়ে নিখোঁজ হয়ে গেছে। এটাকে বলা হয় শয়তানের ত্রিভুজাকৃতি, সেটাও বলা হয় আটলান্টিক মহাসাগরে এই বারমুডা ট্রায়াঙ্গল। কেন বলছি আমরা টুলু মণ্ডলের পাথর বালির বারমুডা ট্রায়াঙ্গল? তাৎপর্য আছে। তার কারণ এই টুলু মণ্ডল দিনের পর দিন গত 15 বছর ধরে যেভাবে সেখানে সিন্ডিকেট রাজ তুলে ধরেছিল, সিন্ডিকেট রাজ চালিয়েছিল, শোনা যায়, স্থানীয়রা বলেন যে সেখানে নাকি কেউ গেলে ফিরে আর আসতে পারতো না, খোঁজ পাওয়া যেত না। আর সেই কারণে বারমুডা ট্রায়াঙ্গল। খবরের ভিতর খবর, নিউজ 18 বাংলার মেগা কভারেজ বীরভূমের মাটিতে, সেখানে টুলু মণ্ডলের বেআইনি সম্পত্তি এবং সেগুলোর হদিশ, উদ্ধার তাল তাল সোনা এবং বেহিসেবি টাকা। 3 ঘর নিখুঁত কভারেজ। কলকাতায় একাধিক ফ্ল্যাট, শেষ নয়, দুবাইয়ে সেখানেও ফ্ল্যাট, রিসর্ট, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও সেখানেও রিসর্ট, ফ্ল্যাট। এই টুলু মণ্ডলে এত সম্পত্তি কিভাবে? শুধু বীরভূম নয়, বীরভূম ছাড়িয়ে কলকাতা, দেশ ছাড়িয়ে এবার বিদেশ, দুবাই, সেখানেও ফ্ল্যাট, রিসর্ট। টুলু মণ্ডলে গৃহশিক্ষক একসময়, সেখান থেকে দিনমজুর, আর তারপর এই পাথর ব্যবসায়ী, পাথর সম্রাট। তার এত সম্পত্তি কিভাবে?
খবরের শিরোনামে একাধিক অভিযোগ। শুধু কি বেহিসেবি টাকা সোনা উদ্ধার এই অভিযোগ, সিন্ডিকেট রাজ তার এই অভিযোগ, না টুলুর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ, 2021 সালের 4 মে হামলা, বোমাবাজি, অর্থাৎ একাধিক অভিযোগ। তার আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তাল তাল সোনা। বালি মাফিয়া টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার। সেই আত্মীয় মিনার মণ্ডল, তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, টুলু মণ্ডলের বাড়ি, এই সেই বাড়ি। এই বাড়ি কোথায়? বীরভূমের সোৎসল, সেখানে তালা দেওয়া। সেই টুলু মণ্ডলের বাড়ি তালা দেওয়া। সেখানে পৌঁছে গিয়েছিল নিউজ 18 বাংলার প্রতিনিধি, আমাদের প্রতিনিধি। বীরভূমের মোহাম্মদবাজার থানা এলাকার মধ্যে সোৎসল গ্রাম, তার যে মোড়লপাড়া, সেখানেই হচ্ছে টুলু মণ্ডলের প্রথম বাড়ি। এই যে বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, এখানেই টুলু মণ্ডলের বলা হয় যে তার জন্মস্থান, এবং এখান থেকেই কার্যত তার যে ব্যবসায়িক উত্থান এখান থেকেই শুরু হয়। যদিও এই গ্রামে এসে দেখতে পাওয়া গেল মোড়লপাড়াতে তার যে বাড়ি, অর্থাৎ আদি বাড়ি বলে যেটি পরিচিত, সেই বাড়ি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রতিবেশী যারা রয়েছেন তারাও কোথায় রয়েছেন, কবে দেখতে পাওয়া গিয়েছে টুলু মণ্ডলকে শেষবার, সে সম্পর্কে তারা কোনো কথা বলতে রাজি নন। তবে বেশ কয়েকজন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে, 1 থেকে 1.5 মাস আগে ওই বাড়িতে তিনি এসেছিলেন। সম্ভবত তার পরিবারের কোনো এক সদস্যর মৃত্যুর ঘটনা ঘটে, এবং তখনই তাকে সোৎসাল গ্রামের মোড়লপাড়াতে এই যে বাড়িটি, সেই বাড়িটিতে শেষবার দেখতে পাওয়া যায়। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। দিনভর মেগা কভারেজ, যে ছবি আপনারা দেখছেন টুলু মণ্ডলের বাড়ি, সেখান থেকে আমাদের প্রতিনিধি তুলে ধরলো বীরভূমে একাধিক সম্পত্তি টুলু মণ্ডলে। টুলু সাম্রাজ্যের একের পর এক প্রাসাদ, এই প্রাসাদে পৌঁছে গিয়েছে আমাদের প্রতিনিধিরা, সেখানকার ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। এখনো নির্মাণ কাজ চলছে, সেখানে পৌঁছে গিয়েছিলাম আমরা। এইটা কবে হলো? এটা নতুন হয়েছে। এটা কতদিন তাও? এই 2026 সালেই প্রথম দিক থেকে হয়। টুলু মণ্ডল আগে কি করতো? পাথরের ব্যবসা করতো, পাথর দিকে উন্নতি বেশি হয়ে যায়। গ্রামে যাতায়াত আছে ওনারা? হ্যাঁ, যাতায়াত আছে তো। শেষ কবে দেখেছেন? বেশি দিন হবে না, মাস 1-1.5 মাস হবে, কিন্তু ও সবকিছু পাথরের দিক থেকেই করেছে। সোৎসল গ্রামে ঢোকার মুখে একটি বিশাল আকার প্রাসাদোপম বাড়ি রয়েছে। যদিও সেটার বেশ কিছুটা অংশ নির্মীয়মান অবস্থায় রয়েছে। তো এই যে 4 তলা সাদা রঙের বাড়িটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি চলতি বছরে তৈরি করেছেন হচ্ছে টুলু মণ্ডল। স্থানীয় গ্রামবাসীদের সূত্রে এমনটাই জানতে পারা যাচ্ছে। তাদের বক্তব্য যে এখানে টুলু মণ্ডলকে দেখতে পাওয়া যায় না, এবং এই বাড়িতেই নাকি কেউ থাকে না। তবে দেখতে পাওয়া যাচ্ছে যে বাড়িতে একাধিক জায়গাতে এসি লাগানো আছে, বাড়ির মধ্যে জেনারেটর রয়েছে, এবং দেখতে পাওয়া যাচ্ছে যে বাড়িতে আলো জ্বলছে। এবং এই বিশালাকার বাড়িতে প্রবেশ করার জন্য 4টে আলাদা আলাদা গেট রয়েছে। তবে সেই গেটগুলো ভিতর থেকে তালাবন্ধ অবস্থায়, বাইরে থেকে অবশ্য গেট খুলে রাখা। এবং বাড়ির ভিতরে যে বিশাল জায়গা রয়েছে, সেখানে একাধিক গাড়ি দাঁড়িয়ে থাকার মতো অবস্থাও রয়েছে। এই সোৎসল গ্রাম, এখান থেকেই টুলু মণ্ডলের উত্থান, এখান থেকে তিনি তার প্রথম ব্যবসা শুরু করেছিলেন। এবং এই গ্রামেতেই শোনা যাচ্ছে যে 1 থেকে 1.5 মাস আগে তিনি এসেছিলেন। এর মাঝেও নাকি তাকে কয়েকবার দেখতে পাওয়া যাচ্ছে, তবে গ্রামবাসীরা তার সম্পর্কে মুখ খুলতে নারাজ। তবে এই বাড়িটি যে কার্যত টুলু মণ্ডলের পরিচয়, তার প্রভাব প্রতিপত্তির পরিচয়, তা বোঝাই যাচ্ছে গ্রামে ঢোকার প্রবেশপথে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। টুলু মণ্ডলের টোলবাজি, টোল গেট দখলের অভিযোগ, আর সেখান থেকে ডাম্পার থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ টুলু মণ্ডলের বিরুদ্ধে। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ কভারেজ। কে টুলু মণ্ডল? এই ব্যবসায়ী টুলু মণ্ডলের উত্থানের
যদি খোঁজ করতে হয় তাহলে যেতে হবে হচ্ছে বীরভূমের মোহাম্মদবাজার, রামপুরহাট, সাঁইথিয়া এই বিভিন্ন এলাকার যে সমস্ত ডিসিআর গেট বা যাকে বলা হয় টোল গেট, সেই জায়গাতে যেতে হবে। তথ্য বলছে এই জেলার মোট 8টি জায়গায় যেখান থেকে সব থেকে বেশি করে 6 চাকা, 14 চাকা, 16 চাকা, 18 চাকার ডাম্পার বেরোতো বালি নিয়ে, পাথর নিয়ে, মূলত পাথর নিয়ে যেখান থেকে বেরোতো, সেই যে গেটগুলো টোল গেট বা ডিসিআর গেট যেগুলিতে বলা হয়, সেখানেই টুলু মণ্ডলের লোকেরা থাকতো। টুলু মণ্ডল হলো পাথরের মধ্যে বেতাজ, বাদশা ও ডন। আজকে আপনার ধরেন এত টাকা চালানের রেট, আবার 100 টাকা আবার চালানের রেট ও বাড়িয়ে দেয়। ঠিক আছে, প্রশাসন কিছু বলতো না, পুলিশ প্রশাসন সব ওনার হাতে, যে কোনো একটা কেস দিয়ে মানুষকে ভিতরে করে দেয়। যতদিন দিদি ছিল তখন উনি বেতাজ, বাদশা। প্রত্যেক কটা ডাম্পারের 6 চাকার জন্য, 14 চাকার জন্য, 16 চাকার জন্য, 18 চাকার জন্য সে কত পরিমাণ পণ্য বা ওই পাথর বা বালি ধরুন পরিবহন করতে পারবে তার হিসেব রয়েছে। কিন্তু তারপরেও অতিরিক্ত হিসেবের জিনিস নিয়ে আসা হতো এবং এই টোল গেট থেকে তাকে ছেড়েও দেওয়া হতো। তার জন্য যে অতিরিক্ত অর্থ, সে অতিরিক্ত অর্থ চলে যেত হচ্ছে টুলুর পকেটে। অনেকের বক্তব্য যে এই বিষয় নিয়ে তারা এর আগেও একাধিকবার পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। 14 চাকা মাল হচ্ছে 30 টন, যদি 200-300 যদি মাল বেশি হয়, 500 মাল বেশি হয়, তাহলে বলে 200 টাকা 300 টাকা এক্সট্রা লাগবে। আলাম যখন বলছি যে একটু লিখে দেন, তো বলছে লেখালেখি কোনো নাই। আবার উল্টো পুলিশ দেখা যায়, বলছে পুলিশকে উল্টো বলছি যে তুমি কেন বলছো, দাবাড়ি করছে আমাদের সাথে। তাদের কথা কেউ শুনতো না। এমনকি টুলু মণ্ডল, যেহেতু তিনি বেতাজ বাদশা ছিলেন, তাকে লোকজন ভয় পেতে শুরু করে, ফলে তিনি ফুলে ফেপে ওঠেন। আমি যেমন এখানে দাঁড়িয়ে রয়েছি গনপুর, এই যে গনপুরের যে গেট, এটাও ছিল হচ্ছে আগে একটা ডিসিআর গেট, এটাও পরিচালনা করতে হচ্ছে টুলু মণ্ডল। বর্তমানে অবশ্য তিনি এই গেট আর পরিচালনা করার মতো কোনো জায়গাতে নেই, কিন্তু তার যে গেটের যে অংশবিশেষ তা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে এখানে। এবং স্থানীয়রা বলছেন এই রাস্তা দিয়েও যে প্রচুর সংখ্যক ডাম্পার যাতায়াত করতো, এখান থেকেও যে অর্থ আদায় করার যে দায়িত্ব বা যে অর্থ, সেটাও টুলু মণ্ডলের পকেটে যেত। ফলে যারা এখানকার খেটে খাওয়া মানুষ রয়েছেন, যাদের অর্থনীতি সংসার নির্ভর করে থাকতো এই পেশার ওপরে, তাদের বক্তব্য যে তারা বঞ্চিত হতেন আর টুলু মণ্ডল ফুলে ফেপে উঠত। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, গনপুর। এ যেন সোনার পাহাড়, পাথর খাদানের ভিতরে সোনার পাহাড়। শালবাদ রায় খাদানে নিউজ 18 বাংলা পৌঁছে গিয়েছিল। মিনারের বাড়িতে যখন তল্লাশি চালানো হয়, সেখান থেকেই কিন্তু হদিশ পাওয়া যায়, এবং সেখানে যখন আমাদের ক্যামেরা পৌঁছে যায়, আমাদের সাংবাদিক, আমাদের চিত্র সাংবাদিকরা পৌঁছে যান, তখন সেই ক্যামেরা দেখে মুখ লোকায় কর্মীরা, ছড়িয়ে ছিটিয়ে কাগজপত্র। এই দেখুন, পালিয়ে যাচ্ছে, মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছে। ক্যামেরা দেখেই মুখ লুকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা। শালবাদরা এলাকার চাঁদনি মোড়, ঠিক সেখানেই যে পাথর খাদান, যা টুলু মণ্ডলের। যদিও মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান হওয়ার পর এই টুলু মণ্ডলের যে পাথর খাদানের যে কাজ, সেই কাজ তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। এসে দেখতেও পাওয়া যাচ্ছে যে পাথর খাদানের সামনে যে জেসিবি যেগুলি রয়েছে, যা দিয়ে খোদাই করার কাজ করা হয়, তা দাঁড়িয়ে রয়েছে। এই যে কোনো কাজ হচ্ছে না, মেশিন এখানে রাখা রয়েছে। এই জায়গাতে অর্থাৎ চাঁদনির মোড়ে যেখানে তাদের অফিস রয়েছে, সেই পাথর খাদানের যে অফিস, সেই পাথর খাদানের অফিসও কার্যত ফাঁকা। একাধিক ঘরই তালাবন্ধ অবস্থাতে রয়েছে। 2-1টি ঘর খোলা থাকলেও যারা ছিলেন তারা অবশ্য ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে গিয়েছেন। এবং এই অফিস ঘরের মধ্যে আসলে বুঝতে পারা যাবে এটা টুলু মণ্ডলের অফিস ঘর। এই যে তাদের ভাউচার বই লেখা আছে, মণ্ডল স্টোন প্রোডাক্ট, সোৎসল, বীরভূমের, এই হচ্ছে তাদের ভাউচার বই, তাও তাদের অফিস ঘরে পড়ে রয়েছে।
অনেকেই বলছেন যে যে কতকগুলি পাথর খাদান বীরভূমে রয়েছে তার মধ্যে এটি অন্যতম, বা বলা চলে বৃহৎ যে পাথর খাদান হিসাবে এর এটি পরিচয় রয়েছে। এবং এই পাথর খাদানেরতেই যে কাজ গত কয়েক বছর ধরে চলে আসছে, এবং এই টুলু মণ্ডল যাকে এখানে সংক্ষেপে এমএসপি বলা হয়, তার মেশিন, তার ডাম্পার, সমস্ত কিছুতেই এই কোড নেম, যেমন এই যে জেসিবি মেশিনটা রয়েছে এখানেও যেমন লিখে রাখা আছে এমএসপি, অর্থাৎ এটা যদি লেখা থাকে তাহলে এটা থেকে বুঝতে পারা যাবে এটা টুলু মণ্ডলের জিনিস, ফলে তার সম্পূর্ণভাবে ছাড়পত্র রয়েছে। কিন্তু মিনার মণ্ডলের বাড়িতে এই তল্লাশি শুরু হওয়ার পর কোটি কোটি টাকা উদ্ধার, সোনার গয়না উদ্ধার হওয়ার পরই আপাতত এই শালবাদ্রা এলাকার চাঁদনি মোড়ের টুলু মণ্ডলের যে পাথর খাদান তার কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এখানেই শেষ নয়, যে বললাম গৃহশিক্ষক, তারপর দিনমজুর, আর সেখান থেকে বালি পাথর মাফিয়া। আলাদিনের আশ্চর্য প্রদীপ বোধহয় টুলু মণ্ডলের এই সিন্ডিকেট রাজের কাছে হার মেনে যাবে। বীরভূমের টুলুর সাম্রাজ্যে পৌঁছে গেল নিউজ 18 বাংলা। শালবাদ্রায় টুলুর সবচেয়ে বড় ক্রাশার। সকাল থেকে দেখা নেই ক্রাশারের কর্মীদের। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। এত বড় ক্রাশার কার এটা জানেন? ওই মন্ডল বাবু, পুরো নাম কি তার? টুলু মন্ডল। টুলু মণ্ডল। হ্যাঁ, তো এত বড় ক্রাশার বন্ধ কেন? মনে নিচ্ছে কোনো ব্যাপার আছে, হয়তো লেবার টেবাররা আসছে না, বাড়ি চলে গেছে। এই যে এত লরি দাঁড়িয়ে, এত পাথর, সব টুলুবাবু? হ্যাঁ, সব। হ্যাঁ, শেষ কবে এখানে টুলুবাবুকে দেখেছেন? অনেক দিন হয়ে গেল, প্রায় ওই মনে করুন বৈশাখ মাস। এত বড় ক্রাশার, এত বড় অফিসকে চালাতো, সামলাতো কে? সামলাতো ম্যানেজাররা। কটা ম্যানেজার এখানে তাও? 1 2 3 4 5 6টা ম্যানেজার। তারা আর কেউ আসছে না? আসছে না, মানে তারা বাড়ি গিয়েছে কাজে। এখন কি অফিস সামলাবে বা এই জিনিসপত্র দেখতে পারে? ওই লোক আছে, রাতে নাইট গার্ড আছে। আপনি রয়ে গিয়েছেন কেন? আমি রান্না টান্না করি, সব আছে, সব ওদের জন্য রান্না টান্না সব হয়। বীরভূমের শালবাদ্রা, এখানেই সব থেকে বড় ক্রাশার টুলু মণ্ডলের। টুলু মণ্ডলের ক্রাশার বোঝার উপায়, তার এখানে যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে তাতে উল্লেখ করে রাখা রয়েছে এমএসপি, অর্থাৎ মণ্ডল স্টোন প্রাইভেট লিমিটেড। আর এই ক্রাশারের থেকে বেরিয়ে যাওয়া যে সমস্ত গাড়ি, সেগুলো যখন ডিসিআর গেট অতিক্রম করত, তখন যদি কেউ দেখে নিত যে এমএসপি, তাহলে সেই গাড়িকে যে কোনো জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হতো, কোনোভাবেই সেই গাড়িকে আটকানো হতো না। মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশির পর দেখতে পাওয়া যাচ্ছে যে এই গোটা যে ক্রাশার, সেখানের কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। কর্মীরা তারা এই অফিস ছেড়ে চলে যাচ্ছেন। আর এই ক্রাশারে স্তূপীকৃত প্রায় কয়েক কোটি টাকার পাথর পড়ে রয়েছে, একাধিক ডাম্পার সেগুলোকে দাঁড় করিয়ে রাখা রয়েছে। একজন মাত্র কর্মী রয়েছেন যদি কেউ আসেন তার জন্য। প্রায় 6 জন ম্যানেজার এখানে কাজ করতেন। গত বছর এপ্রিল মে মাসে 2 বার, সেটাই হয়তো শেষবারের মতো টুলু মণ্ডলের এই ক্রাশারে আসা। তারপর থেকে তার ম্যানেজাররাই তার হয়ে যাবতীয় দায়িত্ব সামলাতেন। তবে এই গোটা ক্রাশার বা এলাকা জুড়ে একটাই কথা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, এমএসপি। যার হাতে এমএসপির কোড, তিনি এখানকার রাজা। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। মোহাম্মদ বাজারে টি কোম্পানির ডাম্পিং গ্রাউন্ড, ছবি দেখাই আপনাদের। দেখুন এই মোহাম্মদ বাজার, সেখানে টুলুর সাম্রাজ্য, যেখানে পৌঁছে গিয়েছে পুলিশ, আর সেখানে টুলু মণ্ডলের ডাম্পিং গ্রাউন্ড। একের পর এক এই বেহিসেবি টাকা, সোনা, তালতাল, শুধু তাই নয়, বেহিসেবি সম্পত্তির হদিশ। কখনো ক্রাশার, কখনো ডাম্পিং গ্রাউন্ড, আর সেখানেই পৌঁছে যাচ্ছে নিউজ 18 বাংলা, সেখানেই পৌঁছে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনাদের দেখাচ্ছি মোহাম্মদ বাজারে টি কোম্পানির ডাম্পিং গ্রাউন্ড, টুলু মণ্ডলের ডাম্পিং গ্রাউন্ড। পুলিশের স্ক্যানারে টুলুর সাম্রাজ্য, টুলুর বালি পাথরের ডাম্পিং গ্রাউন্ডে পুলিশের তল্লাশি। আর এটাই হলো এই টুলুর ডাম্পিং গ্রাউন্ড। দাবি স্থানীয় বাসিন্দাদের, বিশাল এলাকা জুড়ে টুলুর বালি পাথরের সাম্রাজ্য। বেআইনিভাবে এখানে বালি পাথর মজুতের অভিযোগ। টুলু মণ্ডলের পার্কিংয়ে অভিযান বীরভূম পুলিশের। এই সেই পার্কিং যেখানে বেআইনিভাবে একেবারে পাহাড় সমান
পাথর বালি এখানে মজুত করে রাখতো এই টুলু মণ্ডল। একের পর এক সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে ডাম্পার এবং পাহাড় সমান যে পাথর, সেই পাথর এই জায়গাতেই মজুত করে রাখা হতো। দেখানোর চেষ্টা করব, এখানেই বীরভূম জেলা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন, তারা ভেতরে একটি ঘর রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং একের পর এক সারি দিয়ে সাজানো রয়েছে এখানে ডাম্পার। ঠিক কিছুক্ষণ আগেই বীরভূম জেলা পুলিশের তরফ থেকে সেই পার্কিংয়ে অভিযান চালানো হয় এবং গোটা অঞ্চল জুড়ে একটা বৃহৎ অঞ্চল, এখানে রয়েছে একের পর এক পাহাড় সমান মজুদ পাথর এবং বালি। মনে করা হচ্ছে এগুলোই বেআইনিভাবে পাচার করার জন্য বা বেআইনিভাবে খাদান থেকে নিয়ে এসে এই পার্কিংয়েই জমা করে রাখতো টুলু মণ্ডল। এবং এবার টুলু মণ্ডলের যে কটা সম্পত্তি রয়েছে, যা যা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই বিষয়ে কিন্তু তদন্তে নামতে ইতিমধ্যে তৎপর বীরভূম জেলা পুলিশ। ক্যামেরা সুব্রত জানার সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।